হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আগের ক্লাসে আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশন সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা শুরু করছি মোশন ইন প্লেন অর মোশন ইন টু ডাইমেনশন, এবং এর সাথেই আমরা প্রাসের গতি সংক্রান্ত বিষয়বস্তুগুলি আলোচনা করব। তাহলে শুরু করা যাক। যদি কোনো একটা বস্তুকে কোনো একটা সারফেস বা প্লেনের উপর ব্যাখ্যা করতে হয়, তখন তার অবস্থান ব্যাখ্যা করতে গেলে আমাদের ন্যূনতম দুটো কোঅর্ডিনেট বা দুটো স্থানাঙ্কের দরকার পড়ে। আগে যখন আমরা 1D মোশন সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন সেখানে আমরা দেখেছিলাম যে কোনো বস্তুর অবস্থান বোঝাতে গেলে আমাদের দুখানা নয় একখানা কোঅর্ডিনেট হলেই চলতো। তাহলে এই সংক্রান্ত বিষয়গুলি একটু আলোচনা করা যাক। তাহলে প্রথমে আমরা এখানে একটা টু ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস এঁকে নিচ্ছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখন কোনো একটা বস্তু যদি এখানে একটা সার্টেইন পজিশন থেকে যাত্রা শুরু করে এরকম একটা পথ ফলো করে যায়, মানে ধরে নাও যে একটা মেঝের উপর একটা পিঁপড়ে হেঁটে চলেছে, সেক্ষেত্রে তার গতিটাকে আমরা টু ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে ব্যাখ্যা করছি। ধরে নিলাম এই পিঁপড়েটা এ পজিশন থেকে আমাদের যাত্রা শুরু করছে এবং যাত্রা শেষ করছে তার বি পজিশনে। তাহলে এই হলো এ আর এই হলো আমাদের বি পজিশন। এখন এটা যদি আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হয়, তাহলে এ এবং বি এর কোঅর্ডিনেটগুলো যথাক্রমে আমরা ধরে নিলাম এর কোঅর্ডিনেট হলো এক্স কমা ওয়াই, আর বি এর কোঅর্ডিনেটটা আমরা কার্টেশিয়ান সিস্টেমে ধরছি এক্স প্লাস ডেল্টা এক্স অ্যান্ড কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। সো কোঅর্ডিনেট সিস্টেমের উপর এই পয়েন্টটা আমাদের এক্স, এই পয়েন্টটা হলো আমাদের এক্স প্লাস ডেল্টা এক্স, আর সিমিলার ওয়েতে এই পয়েন্টটা আমাদের ওয়াই। আর যদি বি বিন্দু থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের উপর একটা রেখা এইভাবে অঙ্কন করি, তাহলে এই পয়েন্টটা আমাদের হবে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে এ থেকে বি অবধি বস্তুর যদি আমাদের সরণ ব্যাখ্যা করতে হয়, তাহলে এ থেকে বি এর আমাকে মিনিমাম ডিস্টেন্সটুকু জানতে হবে। তাহলে সেটা কেমন হবে? ধরে নেওয়া যাক এই এ বরাবর যদি আমি একটা রেখা টানি, তাহলে সেটা আমাদের এই সি বিন্দুতে এসে মিট করছে। তাহলে এই এ টু বি এর সরণ আমরা কি করে ব্যাখ্যা করব? তাহলে এ টু বি আমি একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। এখন এই এ টু বি এর সরণটাকে আমরা বের করছি, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট ফ্রম এ টু বি। ডিসপ্লেসমেন্ট এ টু বি, এটাকে যদি আমরা ডেল্টা আর ভেক্টর নাম দেই, তাহলে এই ডেল্টা আর ভেক্টরটা আমাদের কি আসছে? এটা ভেক্টর ট্রায়াঙ্গেল ল থেকে আমরা পাচ্ছি এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর, দ্যাট ইজ আমরা এটা পেলাম ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ। এটা হলো আমাদের সরণ।
এখন যদি ক্ষুদ্র সময় অবকাশে এই সরণ পরিবর্তনটাকে ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা 2 ডাইমেনশনালে বেগ পাবো। যদি আমি বলি, যদি আমি এই ডেল্টা আরকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, অর্থাৎ হোয়েন ডেল্টা টি টেন্স টু 0, দ্যাট ইজ লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা আর বাই ডেল্টা টি যদি আমি করি তাহলে আমরা পাবো ভি ভেক্টর, সেটা আমাদের আসছে ডেল্টা এক্স বাই ডেল্টা টি আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি জে ক্যাপ, বা এটাকে অন্যভাবে লিখলে ডিএক্স ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই ডিটি জে ক্যাপ। এবং এটাকে তাহলে কীভাবে লেখা যাবে, ভি ইকুয়াল টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। অর্থাৎ আমাদের এখানে ভেলোসিটি বা গতিবেগের আমরা দুটো কম্পোনেন্ট পেলাম। তাহলে ভেলোসিটির 2 কম্পোনেন্ট, তাহলে ভেলোসিটির যদি কম্পোনেন্ট ভি এক্স ভেক্টর বলি সেটা আমাদের আসছে ডি ভি এক্স, সরি এটা একটু ভুল লেখা হয়ে গেল, ডি ভি এক্স হচ্ছে ডিএক্স কে ডিটি, আর ভেলোসিটির ভি ওয়াই কম্পোনেন্ট এটা আমরা পাচ্ছি ডিওয়াই ডিটি। একইভাবে যদি ভেলোসিটিকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাক্সিলারেশন। তাহলে সেটা কীভাবে কেমনভাবে পাবো, আমরা টোটাল ভি ভেক্টরকে পেয়েছিলাম ডিএক্স ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই ডিটি জে ক্যাপ। যদি এই ভেলোসিটি ভেক্টরকে আবার আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা আমাদের কেমন হবে, লিমিট ডেল্টা টি, খুব ক্ষুদ্র ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি, তাহলে এটা আমাদের আসছে ডিভি ডিটি। তাহলে এটা আমরা পাবো ডি টু এক্স ডিটি টু আই ক্যাপ প্লাস ডি টু ওয়াই ডিটি টু জে ক্যাপ। তাহলে এটাকে আমরা এ ভেক্টর বা অ্যাক্সিলারেশন ভেক্টর বললে দ্যাট ইজ এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা এক্ষেত্রেও অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট পেলাম, সেটা হলো এ এক্স ইকুয়াল টু ডি টু এক্স ডিটি টু এবং এ ওয়াই সেটাও আমাদের ডি টু ওয়াই ডিটি টু। মনে রাখবার বিষয় হলো এই যে আমরা ভেলোসিটি, তার পজিশন এবং অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্টগুলো পেয়েছি, এই কম্পোনেন্টগুলো আমাদের কাইনেমেটিক্স রিলেশন বা গতীয় সমীকরণগুলোকে মেনে চলবে, সেটা আমরা একটু দেখে নেই। তাহলে যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর দেখি তাহলে আমাদের এক্স অ্যাক্সিসে এই কাইনেমেটিক রিলেশনগুলো কীরকম আসবে, আর ওয়াই অক্ষে আমাদের কাইনেমেটিক রিলেশনগুলো কেমন আসবে একটু দেখা যাক। তাহলে প্রথম যদি আমি বলি ভি এক্স ইকুয়াল টু আমাদের ইউ এক্স প্লাস এ এক্স টি, তারপর এস এক্স সমান সমান ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ এক্স স্কোয়ার প্লাস 2sx ax। সিমিলার ওয়েতে vy সমান সমান uy প্লাস ayt, sy ইকুয়াল টু uyt প্লাস হাফ ayt স্কোয়ার and vy square equal to uy square plus 2ay sy। এই কাইনেটিক রিলেশনগুলো আমাদের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের সব কম্পোনেন্টগুলো মেনে চলে। এরপরে আমরা আলোচনা করব প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন সম্পর্কে। ডেফিনেশনটা আগে দেখে নেওয়া যাক কী বলছে। বলছে when an object is thrown in the air with some initial velocity not just upward and
then allowed to move under action of gravity alone, the object is known as projectile and the path followed by the particle is called trajectory. অর্থাৎ যদি কোনো একটা পার্টিকেলকে একটা প্রাথমিক গতিবেগ দিয়ে ছুড়ে দেওয়া হয় বায়ু মাধ্যমে, তাহলে পার্টিকেলটা গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে গতি অর্জন করে তাকে আমরা প্রাসের গতি বলে থাকি, এবং পার্টিকেলটা যে পথ বরাবর গমন করে তাকে আমরা ট্রাজেক্টরি বলি। এবার প্রাসের গতির কয়েকটা উদাহরণ দিলে দেখতে পাবে, বলছে অ্যান অবজেক্ট ড্রপ ফ্রম উইন্ডো অফ এ মুভিং ট্রেন, অর্থাৎ ট্রেনের জানলা থেকে কোনো একটা বস্তুকে বাইরের দিকে ফেলে দিলাম, বা কোনো একটা রাইফেল দিয়ে গুলি চালানো হলো, বা কোনো আমি একটা বল হাতে নিয়ে বলটাকে যে কোনো একটা দিকে ছুঁড়ে মারলাম। অ্যাথলিটরা যে জ্যাভলিন থ্রো করে সেই জ্যাভলিনের গতি, বা কোনো একটা ট্যাঙ্ক থেকে হোস পাইপের সাহায্যে জল ছোড়াকে আমরা প্রাসের গতি বলতে পারি। এগুলো আমাদের সবগুলো প্রাসের গতির এক্সাম্পল হলো। এরপর আমরা প্রাসের গতি সংক্রান্ত আরও কিছু বিষয় দেখব। এই প্রাসের গতি যখন ব্যাখ্যা করছি এটাকে আমরা দুটোভাবে ভাবতে পারি। প্রথমটা কি বলছে, প্রজেক্টাইল গিভেন অ্যান ইনিশিয়াল ভেলোসিটি ইন হরাইজন্টাল ডিরেকশন, বা অনুভূমিকের সাথে কোনো একটা বস্তুকে একটা বেগ দিয়ে ছুঁড়ে মারা হলো। মানে উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো একটা বলকে আমি ছাদে দাঁড়িয়ে একটা গতি দিয়ে ছুঁড়ে মারলাম। A ball is thrown from a rooftop. আরেকটা বলছে প্রজেক্টাইল গিভেন অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট অ্যান অ্যাঙ্গেল টু দ্য হরাইজন্টাল, বা অনুভূমিকের সাথে কোনো একটা কোণ করে আমি প্রজেক্টাইলটাকে ছুঁড়ে মারলাম। উদাহরণ হিসেবে কীরকম বলতে পারি, ফায়ার ফ্রম এ ক্যানন, বা কামান থেকে গোলা ছোড়া, বা বোলার বল করছে, বা ব্যাটসম্যান বলকে হিট করছে, তাহলে বলের গতিটা কি আমার হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল করে উপরের দিকে উঠতে থাকে। এবং এই প্রজেক্টাইল মোশনকে ব্যাখ্যা করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কী কী? সেগুলো আমরা এয়ার রেজিস্ট্যান্স বা বায়ুর বাধাকে অগ্রাহ্য করব, এবং পৃথিবীর ঘূর্ণন গতি এবং পৃথিবীর রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা নগণ্য বলে ধরে নেব, এবং অভিকর্ষীয় ত্বরণ সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিতে হবে, এবং এর ডাইরেকশন সবসময় নিচের দিকে ধরে নেওয়া দরকার। এইবার আমরা প্রজেক্টাইল মোশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে রয়েছে প্রজেক্টাইল ইন হরাইজন্টাল ডিরেকশন। তোমরা ছবিতে এরকম দেখতে পাচ্ছ একটা লোক এই উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে লাফ মারছে, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি প্রথমে আমার এক্স অ্যাক্সিস ডিরেকশনে ছিল, কিন্তু গ্র্যাভিটির কারণে সে আমাদের এই পথটা ফলো করে নিচে নামবে। বা কোনো একটা ব্যক্তি যদি একটা বলকে ছাদ থেকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছুঁড়ে মারে, তাহলে তার গতিটাকে আমরা ব্যাখ্যা করার জন্য হরাইজন্টাল প্রজেকশনের কথা কল্পনা করতে পারি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াই সমান সমান এইচ হাইট, যেখানে ও একটা বিন্দু থেকে কোনো একটা বলকে ইউ বেগ দিয়ে ছুঁড়ে মারা হয়েছে, এবং সেটা অনুভূমিকের সাথে ছুঁড়ে মারা হয়েছে। তাহলে ইউর ডিরেকশান তো আমার হরাইজন্টালের প্যারালাল রয়েছে, কিন্তু গ্র্যাভিটির প্রভাবে এ আমাদের এই সোজাসুজি না গিয়ে এরকম একটা বেঁকানো পথ বরাবর নিচের দিকে পড়বে, এবং এই এ পর্যন্ত ডিস্টেন্স কভার করবে, যেটা কিনা আমাদের মান এক্স। তাহলে এর যে গতীয় সমীকরণগুলো হবে সেগুলো আমরা দেখে নিই। তাহলে স্পষ্টতই এই ইউর আমাদের দুটো কম্পোনেন্ট হবে, একটা এক্স অক্ষ বরাবর, আরেকটা কম্পোনেন্ট আমাদের দেখা যাবে ওয়াই অক্ষ বরাবর।
তাহলে যে কোনো একটা পজিশন যদি আমি পি ধরে নেই, তাহলে পি বরাবর যদি পজিশন বলি, পি এর পজিশন একটা টি সময় এক্স টি, যেটা আমাদের এক্স, আর পি এর ওয়াই অক্ষ বরাবর পজিশন ওয়াই টি সমান সমান আমাদের ওয়াই। তাহলে যদি আমি এক্স অক্ষ বরাবর ভেলোসিটিটাকে আমি বলি ইউ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটাকে বললাম ইউ ওয়াই, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের যে গতীয় সমীকরণগুলো হবে সেগুলো কেমন হবে? সেগুলো যদি কনসিডার করি এক্স ডাইরেকশনে, তাহলে প্রথম এক্স সমান সমান আমরা বলতে পারি ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। যেহেতু পার্টিকেলটা গ্র্যাভিটির আন্ডারে পড়ছে সেহেতু আমাদের অ্যাক্সিলারেশন এ এক্স জিরো, তাহলে এই টোটাল টার্মটা আমাদের জিরো হয়ে যাবে। তাহলে আমরা এক্স সমান সমান কী পেলাম? ইউ এক্স কি টি, এটা আমরা এক্স সমান সমান পেলাম। আবার ওয়াই ডিরেকশনে আমাদের কীরকম আসবে? আমরা হরাইজেন্টালের সাথে ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছেড়ে দিয়েছি, তাহলে এক্ষেত্রে আমাদের ইউ ওয়াইটা জিরো হবে। তাহলে পজিশন ওয়াই সমান সমান যদি আমাদের ইকুয়েশনটা এরকম হয় ইউ ওয়াই টি প্লাস হাফ, যেহেতু ওয়াই ডিরেকশনে আমাদের অ্যাক্সিলারেশন গ্র্যাভিটি, তাই আমরা এ ওয়াই এর জায়গায় জি লিখলাম, তাহলে ইউ ওয়াই টি প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু ইউ ওয়াই জিরো, তাহলে ফার্স্ট টার্ম আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেলাম কি ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশন। তাহলে আমরা যে ইকুয়েশন দুটো পেলাম সেটা কি পেলাম? এক্স ইকুয়াল টু ইউ এক্স টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এখন এই ইকুয়েশনটা থেকে টি এর মান কি আসছে? টি এর মান আসছে আমাদের এক্স বাই ইউ এক্স। তাহলে এই ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ারে আমরা এই এক্স বাই ইউ এক্স বসিয়ে দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাবো হাফ জি এক্স বাই ইউ এক্স তার হোল স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পেলাম হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ এক্স স্কোয়ার। বা এটাকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, যেখানে কেটা কি? কে হলো আমাদের হাফ জি বাই ইউ এক্স স্কোয়ার। এটা আমাদের একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর এই যে ইকুয়েশন, এটা আমাদের একটা প্যারাবোলিক ইকুয়েশনকে ফলো করে। তাহলে এই যে ট্রাজেক্টরিটা হবে, ট্রাজেক্টরি ইজ আ প্যারাবোলা। ঠিক, এবার আমরা এই গতি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো দেখে নেব। প্রথমে দেখব আমরা টাইম অফ ফ্লাইট বা উত্থিতকালের সময়। তাহলে হেডিং দিচ্ছি আমরা টাইম অফ ফ্লাইট। তাহলে যদি টাইম অফ ফ্লাইটকে বের করতে হয়, তাহলে পার্টিকেলটা আমাদের ওয়াই বরাবর এসছে, তাহলে এটাকে আমরা ওয়াই বরাবর যে ইকুয়েশান, সেটাকে সরণের ইকুয়েশানটাকে আমরা এস ওয়াই নাম দিতে পারি। এস ওয়াই সমান সমান আমাদের ইউ ওয়াই টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন পার্টিকেলটা ও পজিশন থেকে যখন এ পজিশন অবধি এসছে, সে টোটাল হাইট কভার করেছে কত? এইচ। এবং এই টাইমটাকে যদি আমি ক্যাপিটাল টি নাম দেই, তাহলে আমরা পাবো হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। যেহেতু ইউ ওয়াইটা আমাদের জিরো, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর আমি পার্টিকেলটাকে ছুঁড়ে নিই, পার্টিকেলটাকে হরাইজন্টালের দিকে ছোড়া হয়েছে, এক্ষেত্রে ইউ এক্সের ভ্যালু আছে ইউ ওয়াই জিরো। তাহলে টি সমান সমান আমাদের কি আসছে এখানে? 2h বাই জি রুট। এটা আমাদের টাইম অফ ফ্লাইট।
এরপরে আমরা হরাইজেন্টাল রেঞ্জ বা অনুভূমিক তলে পার্টিকেলটা কতটা দূর অবধি গেছে সেইটাকে নির্ণয় করব। সেটাকে নির্ণয় করার জন্য আমরা ইকুয়েশন কী নেব, এক্স অক্ষ বরাবর আমরা সরণের ইকুয়েশন নেব। তাহলে সেটাকে নেওয়া যাক। তাহলে যদি এক্স অক্ষ বরাবর আমরা সরণের ইকুয়েশন নেই তাহলে সেটা কীরকম, সেটা হবে আমাদের এস এক্স ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ, সরি ভুল হয়ে গেল একটু, হাফ এ এক্স টি স্কোয়ার, হাফ এ এক্স টি স্কোয়ার। এখন এক্স অক্ষ বরাবর তো আমরা জানি ত্বরণ 0, যেহেতু পার্টিকেলটা গ্র্যাভিটির আন্ডারে পড়ছে। তাহলে যখন পার্টিকেলটা নিচে পড়বে তখন এই টিটা হবে আমাদের ক্যাপিটাল টি। তাহলে এস এক্সের ইকুয়েশনটা আমাদের আসছে ইউ এক্স ক্যাপিটাল টি, আর এই এস এক্সটা তখন হবে আমাদের আর। তাহলে ইউ এক্স বসিয়ে দিলাম, আর টিটা হবে আমাদের √2h/g। তাহলে রেঞ্জের ইকুয়েশন আমরা পেলাম আর ইকুয়াল টু ইউ এক্স ইন্টু √2h/g। এবার আমরা কোনো একটা পজিশনে পার্টিকেলের ভেলোসিটির লব্ধিটাকে নির্ণয় করব। তার জন্য আমরা একটু ছবিটাকে আরেকবার এঁকে নিই। কি জানি না, তাহলে ছবিটাকে একটু আমরা এঁকে নিই। ধরে নেওয়া যাক এই পি পজিশনে আমরা ভেলোসিটির লব্ধিকে নির্ণয় করতে চাইছি। তাহলে লব্ধি ভেলোসিটিটা আমাদের এই বরাবর আসবে। তাহলে এদিকে আমাদের আছে ভি এক্স, এদিকে আমাদের ভি ওয়াই, আর এদিক বরাবর আমাদের লব্ধি ভেক্টর ভি অফ টি কাজ করছে, এবং আমরা পি বিন্দুতে গতির লব্ধিটাকে নির্ণয় করতে চাইছি। তাহলে দেখো, যেহেতু এক্ষেত্রে আমাদের ভি ওয়াই সমান সমান জিটি হবে, তাহলে টোটাল ভি ভেক্টরকে আমরা কি লিখতে পারি, ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ, আর ইউ ওয়াইটাকে আমরা তাহলে ইউ এক্স আই ক্যাপ প্লাস জিটি জে ক্যাপ লিখতে পারি, ঠিক। আর আমরা জানি ইউ এক্সটা আমাদের ইউনিফর্ম, দ্যাট ইজ ইউ, তাহলে ইউ আই ক্যাপ প্লাস জিটি জে ক্যাপ। তাহলে যে কোনো বিন্দুতে লব্ধি ভেক্টর ভি এর মড যদি আমি বের করি তাহলে এটা আমাদের হয়ে যাবে √u² প্লাস g² t², ঠিক। এরপর আমরা বের করব স্পিড অফ দ্য প্রজেক্টাইল হোয়েন ইট টাচেস দ্য গ্রাউন্ড। তাহলে এখানে হেডিং দিচ্ছি স্পিড অফ প্রজেক্টাইল হোয়েন ইট টাচেস দ্য গ্রাউন্ড, অর্থাৎ যখন প্রজেক্টাইলটা ভূমিতে এসে পড়বে তখন তার স্পিডটা কত হবে। আচ্ছা, যখন প্রজেক্টাইলটা আমাদের ভূমিতে এসে পড়বে তখন আমাদের টাইম টিটা হবে টোটাল টাইম, দ্যাট ইজ ক্যাপিটাল টি, অর্থাৎ টোটাল উত্থিতকালের সময়টা হবে, তাই তো। তাহলে আমরা এক্ষেত্রে ভেলোসিটি কম্পোনেন্ট কোনটা ধরবো, ভি ওয়াই। তাহলে আমাদের ভি ওয়াইটা কত হচ্ছে, ভি ওয়াই আমাদের হবে জি ইন্টু ক্যাপিটাল টি। তাহলে যদি আমি ক্যাপিটাল টির মানটা বসাই তাহলে জি ইন্টু ক্যাপিটাল টির মান হবে √2h/g,
এটার থেকে আসছে √2gh। তাহলে মড ভি আমরা জানি √vx² প্লাস vy²। এখন vx কত, vx আমাদের u, তাহলে u², আর vy আমরা পেয়েছি √2gh, স্কোয়ার করলে 2gh। তাহলে আমাদের যে ভেলোসিটিটা আমরা পেলাম, ভেলোসিটির মান পেলাম যখন মাটিতে এসে পৌঁছাবে, সেটা হবে √u² প্লাস 2gh। এরপরে আমরা শিখব অ্যাঙ্গুলার প্রজেকশন সম্পর্কে। অ্যাঙ্গুলার প্রজেকশন বলতে আমরা কি বুঝছি, যে কোনো একটা পার্টিকেলকে যদি আমি হরাইজন্টাল বা অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে মারি, তাহলে পার্টিকেলটা যে পথ বরাবর গমন করবে তাকে আমরা বলবো প্রজেক্টাইল আন্ডার অ্যাঙ্গুলার প্রজেকশন। এক্সাম্পল কীরকম, ওয়াটার ইজেক্টেড ফ্রম এ হোস পাইপ ইন দ্য ফিল্ড, মানে জমিতে জল দেওয়ার সময় আমরা যে হোস পাইপ ব্যবহার করি, সেই হোস পাইপ দিয়ে জলটা আমাদের ঠিক এক অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল করে গিয়ে মাটিতে পড়ে। আবার বলতে পারি ক্যানন ফায়ার্ড ইন এ ব্যাটেল ফিল্ড, তার মানে ওই কামানের গোলা যখন যুদ্ধভূমিতে দাগা হয় তখন কী হয়, কামান থেকে গোলাটা একটা অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল করে উপরে ওঠে এবং শত্রু শিবিরে গিয়ে পড়ে, তাহলে সেটা আমাদের অ্যাঙ্গুলার প্রজেকশন বলতে পারি। তাহলে এক্ষেত্রেও আমাদের কি হবে, এই ধরে নেওয়া যাক ইনিশিয়াল ভেলোসিটি ইউর সাথে কোনো একটা পার্টিকেলকে থিটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দেওয়া হয়েছে। তাহলে এই থিটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দেওয়ার ফলে এই ইনিশিয়াল ভেলোসিটির আমাদের দুটো কম্পোনেন্ট থাকবে। তাহলে এই ইনিশিয়াল ভেলোসিটি ইউকে আমরা লিখতে পারি ইউ ভেক্টর ইকুয়াল টু ux_i প্লাস uy_j। তাহলে এক্ষেত্রে ux-টা কি, এক্ষেত্রে আমাদের ux হচ্ছে u cos থিটা, আর uy আমাদের হচ্ছে u sin থিটা। এইবার যদি আমি হরাইজন্টাল ডিস্টেন্স টি টাইম কভার করার পরে যদি আমি হরাইজন্টাল কম্পোনেন্টটাকে ভেলোসিটির vx বলি আফটার টি টাইম, তাহলে এই ইকুয়েশনটা কি ফলো করবে, vx ইকুয়াল টু ux প্লাস axt। ইয়েস অন্য ইয়েস, কিন্তু পার্টিকেলটা কার আন্ডারে মুভ করছে, আন্ডার দ্য অ্যাকশন অফ গ্রাভিটিতে মুভ করছে। তাহলে এক্ষেত্রে অ্যাক্সিলারেশন একটাই আছে, সেটা হলো গ্রাভিটি অ্যাক্সিলারেশন। তাহলে হরাইজন্টাল বরাবর কোনো অ্যাক্সিলারেশন না থাকার জন্য ax-টা আমাদের 0, তাহলে এই ax টি ফ্যাক্টরটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা vx সমান সমান পাচ্ছি ux, দ্যাট ইজ u cos থিটা। সিমিলার ওয়েতে যদি আমি পজিশন sx বলি, তাহলে পজিশন sx-টা আমাদের কত, পজিশন sx-টাও আমাদের হবে ux ইন্টু টি। তাহলে এটা কত আসছে, u cos থিটা ইন্টু টি। এবং এক্ষেত্রে sx-টাকে আমরা বলছি x সমান সমান u cos থিটা ইন্টু টি। তাহলে এক্ষেত্রে আমাদের টিটা আমরা কি পাচ্ছি, টিটা পাচ্ছি আমরা x/u cos থিটা। তাহলে আমরা x সমান সমান পেলাম u cos থিটা টি, এবং এর থেকে আমরা পেলাম t সমান সমান x/u cos থিটা। একইভাবে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আফটার টি টাইম আমি ভেলোসিটিটাকে vy বলি, তাহলে vy এর মান কী হবে, vy সমান সমান আমাদের uy প্লাস ayt হয়। এখন এই এটা কি, এটা আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রাভিটি ওয়াই অ্যাক্সিস বরাবর, কারণ গ্রাভিটি সবসময় আমাদের নিচের দিকে কাজ করে এবং আমরা গ্রাভিটির বিরুদ্ধে কাজ করছি। তাহলে এটাকে আমরা -g বলতে পারি, ay সমান সমান -g, অ্যান্ড uy হচ্ছে আমাদের u sin থিটা। তাহলে
যদি আমি এটা বসিয়ে দিই তাহলে ভি ওয়াই কত আসছে, ভি ওয়াই আসছে আমাদের ইউ সাইন থিটা মাইনাস জিটি। এই ইকুয়েশনটাকে আমরা বক্স করে দেবো। এবার যদি আমি স্মরণের ইকুয়েশনটা লিখি তাহলে এস ওয়াই সমান সমান আমাদের কী হওয়া উচিত, ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এগেইন এ ওয়াই সমান সমান মাইনাস জি, আর ইউ ওয়াই এর ভ্যালু যদি আমি পুট করি তাহলে ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক। এবং এস ওয়াইটাকে আমি বললাম ওয়াই। অ্যান্ড আমরা এই যে টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা আমরা পেয়েছিলাম, সেটা আমরা এই ইকুয়েশনটায় বসিয়ে দেব। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি সেটা একটু দেখে নিই। তাহলে যদি আমি বসাই তাহলে আমরা কীরকম পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি এক্স বাই ইউ কস থিটা স্কোয়ার। অ্যান্ড এটার থেকে আমরা যেটা পাচ্ছি সেটা আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এই যে লাস্ট ইকুয়েশনটা আমরা পেলাম, এই লাস্ট ইকুয়েশনটা আমাদের একটা প্যারাবোলিক ইকুয়েশনকে ডিনোট করে। তার মানে মোশন অফ এ পার্টিকেল when it is thrown at an angle theta with the horizontal, then it follows a trajectory of parabola, বা এটাকে আমরা লিখছি প্যারাবোলিক ট্রাজেক্টরি। তাহলে আগের ক্ষেত্রেও যখন আমরা কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা এইচ থেকে হরাইজন্টালের সাথে একটা ভেলোসিটি দিয়ে ছুঁড়ে মেরেছি, তখন পার্টিকেলটা গ্র্যাভিটির আন্ডারে একটা প্যারাবোলিক পথে মুভ করলো, সেটা আমরা ফলো করলাম। এক্ষেত্রেও আমরা দেখতে পেলাম কি, যে কোনো একটা পার্টিকেলকে যদি আমি অনুভূমিকের সাথে থিটা কোণ করে উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে পার্টিকেলটা একটা প্যারাবোলিক পথে ট্রাভেল করে। এইবার আমরা ধীরে ধীরে অন্যান্য বিষয়গুলো দেখব, যেমন প্রজেক্টাইলটা সর্বোচ্চ কত উচ্চতা অবধি যাবে, প্রজেক্টাইলটা তার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন অবধি কতটা ডিস্টেন্স বা রেঞ্জকে কভার করবে, এবং এই রেঞ্জ কভার করতে তার কতটা টাইম লাগবে বা টাইম অফ ফ্লাইট অর্থাৎ উত্থিতকালের সময়, এই বিষয়গুলো আমরা এক এক করে দেখব। তাহলে প্রথম আমাদের যে কোয়ান্টিটিটা দেখার বিষয় সেটা হলো ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম, তাহলে এই যে এই বরাবর যে পজিশন, এইটাকেই আমরা ম্যাক্সিমাম হাইট বা এইচ ম্যাক্স বলে থাকছি। যখন প্রজেক্টাইলটা এই বরাবর উঠতে 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 আমাদের এ পজিশনে পৌঁছালো, তখন আমরা পৌঁছালাম কোথায়, ম্যাক্সিমাম হাইটে পৌঁছালাম। তাহলে যেহেতু আমরা অ্যাক্সিলারেশনটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর কাউন্ট করেছি, তাহলে আমরা ইকুয়েশনকে লিখতে পারি হাইট অ্যান্ড ভেলোসিটির মধ্যে যে ইকুয়েশনটা আছে, দ্যাট ইজ ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2ay ইন্টু এস ওয়াই। এখন এটা জানি আমরা মাইনাস জি, অ্যান্ড অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট এ পজিশনে ইউ ওয়াই আমাদের 0 হয়, কারণ আমরা জানি ভেলোসিটি ডিরেকশন কী হয়, ট্রাজেক্টরির উপর
ট্যানজেন্ট হয়। তাহলে এ ওয়াই বরাবর যদি ট্যানজেন্টটা নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হরাইজেন্টাল ডিরেকশনে আছে। এ পজিশনে আমাদের ইউর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই, তার মানে ইউ ওয়াইটা সেক্ষেত্রে জিরো। তাহলে ইউ ওয়াইটা যদি জিরো ধরে নেওয়া হয় তাহলে আমরা কি পাচ্ছি, সরি ভি ওয়াইটা জিরো, তাহলে ভি ওয়াই জিরো ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি ছিল মাইনাস 2g, আর এখানে এস ওয়াইটা হচ্ছে আমাদের সেই এইচ ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইট। তাহলে ইউ ওয়াই কত হয়, ইউ ওয়াই হচ্ছে আমাদের ইউ সাইন থিটা। তাহলে এক্ষেত্রে 2g এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ম্যাক্সিমাম পজিশনে, সরি এখানে ইউ ওয়াই না, এটা ভি ওয়াই ইকুয়াল টু জিরো হবে। ইউ ওয়াইটা তো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, যেখানে দ্যাট ইজ ইউ সাইন থিটা, তাই আমরা ভি ওয়াই এর জায়গায় জিরো বসিয়েছি, আর ইউ ওয়াই এর জায়গায় ইউ ওয়াই এর ভ্যালু পুট করেছি, দ্যাট ইজ ইউ সাইন থিটা। আর অবভিয়াসলি এ ওয়াইটা আমাদের মাইনাস জি, সেটা বসিয়ে আমরা প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট পেলাম কত, এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আমাদের এই রিলেশনগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো আমাদের অঙ্ক করতে খুব হেল্প করে এবং কাজে লাগে। এরপরে আমরা নির্ণয় করব টাইম অফ ফ্লাইট। তাহলে নেক্সট আমাদের উত্থিতকালের সময় বা টাইম অফ ফ্লাইটকে আমরা নির্ণয় করব। মানে কতক্ষণ ধরে পার্টিকেল বা যে বস্তুটাকে ছুঁড়ে মারা হয়েছে সেটা বায়ু মাধ্যমে ভেসে থাকবে। এটাকে বের করতে গেলে আমরা এগেইন কতটা পাথ ট্রাভেল করলো সেটাকে ধরছি ওয়াই অ্যাক্সিস বরাবর, দ্যাট ইজ আমাদের এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখন যখন পার্টিকেলটা ইনিশিয়াল ও পজিশন থেকে একদম এই লাস্ট পজিশনে গিয়ে পৌঁছাবে তখন ওয়াই অ্যাক্সিস বরাবর কি আমাদের কোনো সরণ থাকছে না। যখন পার্টিকেলটা প্রথম অবস্থান থেকে শেষ মাটিতে এসে পৌঁছালো তখন আমাদের ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ থাকবে না, তাই এক্ষেত্রে আমাদের এস ওয়াইটা জিরো হবে। আর টাইমটাকে আমরা ধরছি ক্যাপিটাল টি, আর ইউ ওয়াই আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ ইউ সাইন থিটা, আর টিটা আমাদের ক্যাপিটাল টি। আর এ ওয়াই আমাদের মাইনাস জি, যেহেতু আমরা গ্র্যাভিটির অপোজিটে কাজ করছি, তাহলে হাফ অফ মাইনাস জি ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, হাফ অফ জি ক্যাপিটাল টি স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি সমান সমান আমরা পেলাম ইউ সাইন থিটা, 2u সাইন থিটা বাই জি। এটা আমাদের টোটাল উত্থিতকালের সময়। এখন প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই ইনিশিয়াল পজিশন থেকে ম্যাক্সিমাম হাইট উঠতে পার্টিকেলটা যে টাইম লাগাবে, এই ম্যাক্সিমাম হাইট থেকে একদম গ্রাউন্ড টাচ করতেও পার্টিকেলটা আমাদের একই সময় লাগাবে। তাহলে টু রিচ দ্য ম্যাক্স হাইট, এটাকে আমি নাম দিলাম টি হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি হবে। আর সিমিলার ওয়েতে এই এ পজিশান থেকে আমাদের একদম গ্রাউন্ড অবধি পৌঁছাতেও পার্টিকেলটা সেই একই সময় লাগাবে, সেই সময়টাও আমাদের হবে টি হাফ। তাহলে এদিকে আমাদের টোটাল টি হাফ লাগবে, এদিকেও আমাদের টোটাল টি হাফ লাগবে। এই টি হাফের ভ্যালু আমরা কত বলছি, ইউ সাইন থিটা বাই জি। এরপরে আমরা বের করব হরাইজেন্টাল রেঞ্জ। তাহলে অনুভূমিক বরাবর পার্টিকেলটা কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের হবে হরাইজেন্টাল রেঞ্জ। তাহলে
হরাইজেন্টাল রেঞ্জের কথা যদি বলতে হয় তাহলে আমাদের কি যদি আমাদের হরাইজেন্টাল রেঞ্জের কথা বলতে হয় তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কতটা দূরত্ব অতিক্রম করলাম সেটাকে দেখব। তাহলে রেঞ্জ সমান সমান আমরা বলতে পারি ভেলোসিটি অ্যালং এক্স ইন্টু টাইম অফ ফ্লাইট, দ্যাট ইজ ক্যাপিটাল টি। তাহলে ভেলোসিটি অ্যালং এক্স আমাদের কী ছিল? সেটা ছিল আমাদের ইউ এক্স আর ক্যাপিটাল টি। তাহলে ইউ এক্সের ভ্যালু আমরা জানি ইউ কস থিটা, আর ক্যাপিটাল টি আমরা পেয়েছিলাম 2u সাইন থিটা বাই জি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। একটা ত্রিকোণমিতির ফর্মুলা আছে যেটা হলো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। তাহলে সেটাকে যদি আমরা পুট করি তাহলে রেঞ্জের যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি সেটা পাচ্ছি আর ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা ইউ স্কোয়ার বাই জি, দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি আর। এবার আমাদের জানতে হবে কীরকম কোণে ছুড়লে পার্টিকেলটা ম্যাক্সিমাম দূরত্ব ট্রাভেল করবে। তাহলে রেঞ্জের রাশিমালা আমরা পেলাম আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখন আমরা এই 2 থিটাটা সূক্ষ্মকোণ, তাহলে সাইন থিটার রেঞ্জ আমাদের সবসময় হবে 0 থেকে 1-এর মধ্যে। তাহলে সাইন 2 থিটার ভ্যালু আমাদের 0 থেকে 1-এর মধ্যে লাই করবে। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1 সাইন 2 থিটার। যে মানে সাইন 2 থিটার মান 1 হবে সেই থিটার মানে আমাদের আরটা ম্যাক্সিমাম হবে। তাহলে when সাইন 2 থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা 1 হওয়ার শর্ত কি? 90 ডিগ্রি। তাহলে দ্যাট ইজ সাইন পাই বাই 2। এক্ষেত্রে আমরা পাচ্ছি 2 থিটা ইকুয়াল টু পাই বাই 2। থিটা ইকুয়াল টু এখান থেকে আসবে পাই বাই 4, দ্যাট ইজ 45 ডিগ্রি। অর্থাৎ যদি কোনো একটা পার্টিকেলকে হরাইজেন্টালের রেসপেক্টে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে পার্টিকেলটা ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে, এবং এই আর ম্যাক্স আমাদের তখন হয়ে যাবে সাইন 2 থিটাটা হয়ে যাবে 1, তাহলে এটার ভ্যালু হবে ইউ স্কোয়ার বাই জি। এটা আমাদের ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা। এইখানেই আমাদের প্রজেক্টাইল মোশন শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা এই প্রজেক্টাইল মোশন সংক্রান্ত কিছু প্রবলেম করব।